তোমার যত রকমের কথা, মানে আমার এই দাঁত নিয়ে তোমার এত কথা কিসের জন্য তাই কও? তোমার দাঁত অত হলুদ কে? আমার দাঁত হলুদ? আমার দাঁত হুম? হলুদ হইগা নয় কাঁচা হইগা নয় কালচে হইগা, তোমার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। আবার কইবানি যে তুমি একটা আদর্শবান স্ত্রী, আমার কি আর করো না, কি এমন স্ত্রী হইলা মিস্ত্রি হইলা এগুলো কইবানি। হেন তো কইলাম যে তোমার দাঁত হলুদ। আমার করডও নাকি অপরাধ হয়েছে। তো তোমার, তুমি দাঁত হলুদ, আচ্ছা আমি তোমার কোনো কিছু হইলে কমু না। চুপ। মাসে মাসে 50 টাকা করে ব্রাশ পাল্টাও, তারপরেও দাঁত হলুদ থাকে। তে তুমি যখন শ্বশুর বাড়ি কি তোমার বাপের বাড়ি আমারে নিয়ে আসলা, তখন তো আমার জন্য বেরাস নিয়ে আসতে পারতা, বেরাস নিয়ে আইছো। তুমি তো দিনের মধ্যে কয়বার যাও, তুমি কেন হারো নাই? হুম? কি নিয়ে আসবো আমি? আরে তুমি ব্রাশ করে আসো নাই, বেরাস তো করছি এই কারণে হলুদ হয়েছে। তোমার গতকালকে। দাঁত এমনি এমনি হলুদ। কই, দেখো তো। কই দেহ তো। না সব। দেখাই কইতেছি আমি। তা আমি হনো, মনে হয় কানা হইছি। তেনে তুমি এটা দুনিয়াদারি জায়গা থুইয়া ধান ক্ষেতের মধ্যে নিচে নেমে এসে বসছো কিসের জন্য? সুন্দর শস্য ফসল কত ভালো। হ্যাঁ, কত ভালো প্রাকৃতিক একটা দৃশ্য। ভালো ঠিক আছে, তুমি অন্যর খেতে এসে বসবা, এটা কি, আমি কি ক্ষেত নষ্ট করতেছি? এটা কি তোমার উচিত হয়েছে বলো? উচিত আবার কি? আমি কি অন্য খেতে এসে বসি তাই কি হইছে? আমি কি ক্ষেত নষ্ট করতেছি? ক্ষেত নষ্ট করতেছো না ঠিক আছে, তোমার দেখা দেখি তো আরো 10 জন বসবে হ্যাঁ, এখানে, বসলেও সমস্যা নাই। কিন্তু এইভাবে তো তোমার বসাটা উচিত হয় নাই। তোমার এটা মানতে হবে, বুঝতে হবে জিনিসটা। কি আমি কথা ঠিক কোনো না? খারাপ কিছু করি নাই। এই জায়গাটা সুন্দর, আমি বইছি। সামান্য এই চেয়ারটা উঠাইতে আমি তোমার ব্যথা পাইছি কিন্তু। অবস্থা এরকম খারাপ হয়ে যাচ্ছে, মানে একটা চেয়ারের ওজন কতটুক তাই বলো? এই গরম থেকে ওঠা যায়। গরান থেকে মানুষ ওঠে না। তোমার তো এনে ওঠার একটা প্লেস আছে, প্লেস মোতাবেক উঠলে তোমার কোনো সমস্যাই হতো না। আমি ব্যথা পাইছি। কি ব্যথা পাইলা? ঘুম থেকে উঠতে ব্যথা ওঠাও না, পাইছি। চেয়ার নাও, আবার এখানে বসে গে দেই। আমি নিমনি যাও। ব্যথা পাইছি করতেছি না, নিজে তো তত্তারা উঠলো। তো এখানে এত সুন্দর একটা জায়গা, তুমি এখান থেকে উঠতেছো, প্লেস মোতাবেক উঠলে তোমার কোনো ব্যথাই লাগতো না। তোমার আসলে দোষ আছে তোমার। মানুষ মানুষ বুঝলে কি আর অ্যাক্সিডেন্ট করতো? তো গাইস, বুঝে শুনে দেখেন, অ্যাক্সিডেন্ট ওই করে। যে ওই হচ্ছে নিচে বসছিল চেয়ার নিয়ে, ওইখান থেকে এইখান দিয়ে উঠতে ও নাকি ব্যথা পাইছে। হঠাৎ করেই ব্যথা পাইছি। কেন? মানুষ জানিয়ে শুনে কি আর ভুল করে? করে, অনেকে জানিয়ে শুনেই করে। তো যাই হোক, আমি তো আর জানিয়ে শুনে করি না, আমি ব্যথা পাইছি চুপ করে থাকো। ব্যথা পাইবা, তোমার বুদ্ধির অভাবে ব্যথা পাইছে, ওঠো, যাও বাসায় যাও। যেমনই আমি, তোমার তোমার তো তেলানি দেওয়া লাগবে না। এতে এনে বাতাস আছে, এনে বসে আছে। এখানে খুব বাতাস। হ্যাঁ। গাইস, এই যে দেখেন, শ্বশুর বাড়ির এলাকা, তো আসছি এখানে। আর আমার ওয়াইফ, দেখতেই পাচ্ছেন।